মানুষের রেডিনেসটা আছে কিনা প্রত্যক্ষভাবে দেখা প্রয়োজন। দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে এই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো কোম্পানি সেখানে পরিবর্তন আমাদের সত্যিকার অর্থে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করা এবার ইউনিয়নগুলো এফেক্টিভলি কাজ করতে পারবে এটাও বিবেচনা করে এগুলো বিবেচনা না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আমি কথা শেষ করতে আমাদের আন্দোলনের পক্ষ থেকে রিপোর্ট হচ্ছে। ধন্যবাদ বিএনপির সম্মানিত স্থায়ী কমিটি সদস্য জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী। ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিজনেস কমিউনিটি যারা আমরা শিল্প পরিচালনার দায়িত্বে আছি, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি, আমাদের কাছে সময় চেয়েছিলাম, আমাদেরকে ওনারা মূল্যবান সময় দিয়েছেন। আমাদের অনেকগুলো বিজনেস কনসার্ন আছে, বাট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলবিসি গ্র্যাজুয়েশনের ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে বলো, আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট। লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা জেনে থাকবেন 124টা পয়েন্ট নিয়ে পিসিসিতে আলোচনা হয়েছে। 124টা পয়েন্টের মধ্যে আমরা 122টা পয়েন্টে একমত হয়েছি। যে 2টা পয়েন্টে আমরা একমত হতে পারিনি, এটা বাস্তবসম্মত কারণ আছে। 20 জন শ্রমিক আবেদন করলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যেটা আছে শতকরা 20 জন। একটা শিল্পে যদি 5,000 লোক থাকে, 3,000 লোক থাকে, 10,000-এর উপর লোক আছে, এমন শিল্প আছে আমাদের, সেখানে মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন 20 জন নিয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন দিলে। তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন, যাদের মিল মডিভ আছে বাড়িওয়ালা, যেখানে 20 জন 50 জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন, তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে দেবেন এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন। আমরা সম্মানিত মহাসচিব উনি মেন ইয়েতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডিপার্টমেন্ট চাই। এটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডিপার্টমেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম। নির্বাচনের বিষয়ে শুধু বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের যারা ব্যবসায়ীরা আছে, বিদেশি বিনিয়োগকারীরা আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে, সকলে একটা কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় একেবারে পরিষ্কার ভাষায় করছে, তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময় তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে যে নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ সবাই অপেক্ষা করতে নির্বাচন। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টে দলের রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে যাচ্ছেন। এর আগে আমরা যতটুকু পড়াশোনা করে পেরেছি যে শহীদ জিয়াউর রহমানের সময় তিনি কয়েকজন বিরোধী দলীয় নেতাদেরকে নিয়ে গিয়েছিলেন। তো সেই প্রেক্ষাপটে এতদিন পরে প্রধান উপদেষ্টা কেন আপনাদের নিয়ে যাচ্ছেন, এই বিষয়টা নিশ্চয়ই আলোচনা হয়েছে আমাদের ধন্যবাদ।
আমার কাছে প্রশ্ন আছে, সেটা হলো যে আপনার যে 20 জনের যে ট্রেড ইউনিয়নের কথা বলছে, আপনাদের আপত্তি আছে, তো আপনারা আজকে আলোচনা আমরা সরকারের কাছে আমাদের এটা ব্যাখ্যা করেছি এবং এখানে আমরা ভালো বিএনপি নেতৃত্বের কাছে দিয়েছি। আমাদের থ্রেশহোল্ড আছে 100 থেকে 1500 হলে কতজনের ট্রেড ইউনিয়ন হওয়া উচিত, সেটা হলো 200 অথবা 15%। 1500 থেকে 3000-এর ক্ষেত্রে বলেছি 15%, অর্থাৎ শতকরা 15 জন অথবা 300 জন। 3000 থেকে 5000-এ বলেছি শতকরা 10 জন অথবা 400 জন। 5000-এর উপরে আমরা শতকরা 10 জন বলেছি। তো শতকরা 10 এই থ্রেশহোল্ড আমরা দিয়েছি এবং আমরা মনে করি এইটাই হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এদিক থেকে